আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাল্লাহ বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে আমরা পর্ব 16 আলোচনা করব ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা পর্ব 15 পর্যন্ত 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে ইনশাল্লাহ আমরা পর্ব 16 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্ব 16 আমাদেরকে বলতেছে যে তোমার মুখকে সংযত করো, ওয়াচ ইউর মাউথ। এ পর্বে আসলে আমাদেরকে আমরা কিভাবে আমাদের কথাবার্তা, আমাদের জিহ্বাকে সংযত করব সে সম্পর্কে আমাদেরকে বলা হবে। এবং মুখকে সংযত না করলে, আমাদের জিহ্বাকে যদি আমরা কন্ট্রোল না করি, তাহলে আসলে কি ঘটে আমাদের জীবনে, বিশেষ করে পরকালে, সে সম্পর্কে আমাদের সামনে আমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। তো এই পর্বে যা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে যেটা প্রধান কারণ যে বেশিরভাগ মানুষই যে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে বেশিরভাগ মানুষকে, তার প্রধান কারণই হচ্ছে তার জিহ্বা। অর্থাৎ মানুষ জাহান্নামে যাওয়ার প্রধান যে কারণ সেটা তার সম্পদ, তার মর্যাদা, এমনকি তার বড় কোনো পাপ নয়, বরং তাদের জিহ্বা। এটা শুনে আমাদের খুব অবাক লাগতে পারে, তাই না? যে অনেক সময় সম্পদ আমাদেরকে বিপদগামী করে, আমাদের অতিরিক্ত মর্যাদা, ক্ষমতা, সম্মান, এগুলো আমাদেরকে বিপদগামী করে, আমাদের বড় বড় পাপ আমাদেরকে জাহান্নামে যাওয়ার পথ তৈরি করে। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ রসুল বলতেছেন না, এই সব কিছু না, বরং তোমাদের জিহ্বাই তোমাদের বেশিরভাগকেই জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই কথাগুলো যখন আমরা বলি, আমাদের জিহ্বা দিয়ে আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো একবার বলা মাত্রই অদৃশ্য হয়ে যায় না, তারা আমাদের অনুসরণ করে, পরকালে আমাদের পক্ষে বা বিপক্ষে ওজন করে বা অবস্থান নেয়। অর্থাৎ আমরা যখনই কোনো একটা কথা বলতেছি, আমরা শুধু কথা বলতেছি তা না, কথার মাধ্যমে আসলে আমরা এক ধরনের অ্যাকশন করতেছি, একটা আমল করতেছি। আর সে কারণে এই কথাগুলো আমি বললাম আর সেটা কোনো কিছু না, সেটা হারাই গেল, সেটা শেষ, ব্যাপারটা এরকম না। বরং আমাদের কথাগুলো, যেটা এক একটা আমল, আসলে কথা এক ধরনের আমল, সেই আমলটা আমাদেরকে অনুসরণ করবে এবং এটা পরকালে আমাদের পক্ষে অবস্থান নেবে অথবা বিপক্ষে অবস্থান নেবে, অথবা আমাদের পক্ষে এটার একটা সুদৃঢ় একটা অবস্থান বা ওজন তৈরি হবে, অথবা আমাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য এটার একটা ওজন বা ওয়েট তৈরি হবে। এই পর্বটি আমাদের মনে করিয়ে দিবে যে জিহ্বা কেবল আমরা যা বলি তা নয়, এতে আমাদের যে বার্তা টাইপ করি, প্রতিটা মন্তব্য করি, এমনকি শারীরিক ভাষার মাধ্যমে আমরা যেভাবে যোগাযোগ করি তাও অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা অনেক সময়, বর্তমান সময় বিশেষ করে, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু কমেন্টস করি, টাইপ করতেছি। এছাড়া আমরা প্রতিটা মন্তব্য করতেছি, সেখানে বিভিন্ন কমেন্টস করতেছি, মন্তব্য করতেছি, টাইপ করতেছি। ইভেন কি আমরা অনেক সময় শারীরিকভাবে, ইঙ্গিতপূর্ণভাবে অনেক কিছু করি, তাই না? কেউ একটা কথা বললো, আমি শারীরিকভাবে এমন একটা এক্সপ্রেশন দিলাম, যেটার মাধ্যমেও কিন্তু আমি আসলে এক ধরনের একটা কিছুর বহিঃপ্রকাশ ঘটালাম বা যোগাযোগ করলাম। এই সব কিছুই কিন্তু এর অন্তর্ভুক্ত। একটি শব্দের দ্বারা সৃষ্ট যে ক্ষতি, সেটা স্থায়ী হতে পারে, এমন ক্ষত রেখে যেতে পারে যা বারজাখে আমাদের ক্ষতি করতে পারে। একটা শব্দ, সেই শব্দটা মারাত্মক একটা ক্ষত তৈরি করতে পারে, এবং সেই ক্ষতটা শুধু দুনিয়াতে না, সেটা আসলে বারজাখ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে, পরকাল পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে। সেই ক্ষতিটার যে প্রভাব, সেটা বারজাখ পর্যন্ত ত্বরান্বিত হতে পারে। আমাদেরকে এই পর্বে যে প্রশ্নটা করা হচ্ছে, বা যে প্রশ্নটা আমাদেরকে
যে প্রশ্নটা আমাদের করা উচিত বলে আমাদেরকে শিখানো হচ্ছে, সেটা হচ্ছে যে কথা বলার আগে আমরা কতবার সত্যি চিন্তা করি, আমরা আমরা কি আল্লাহর সামনে দাঁড়ানোর সময় আমাদের কথার বিচার কিভাবে হবে সে সম্পর্কে সচেতন? অর্থাৎ প্রতিটা কথা বলার আগে, প্রতিটা মুহূর্তে আমি যখন একটা কথা বলবো বা যখন আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্টস করব, কোনো কিছু শেয়ার করব বা আমি কোনো স্ট্যাটাস দিব, সেটার আগে আমাদের চিন্তা করা উচিত যে এই কাজটা আসলে আমার করা উচিত কি উচিত না, সেটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কি গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না। এভাবে আমরা যাচাই করে কতটা ক্ষেত্রে আমরা এরকম একটা যাচাই করি নিজের অন্তরে এরকম একটা যাচাই কতবার আমরা করি। যদি না করে থাকি তাহলে এখন থেকে আমাদের সেটা করা উচিত, যে আমাদের এটা চিন্তা করা উচিত যে এই কথাগুলো নিয়ে আমি যা যা করতেছি কথা দ্বারা, আমার কমেন্টস দ্বারা, আমার স্ট্যাটাস দ্বারা, এই সব কিছু নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার সামনে আমাকে হাজির হতে হবে। কাজেই আমাদের সেই ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে নিজেদের মনের ভিতরে। প্রতিটা বাক্যাংশ, প্রতিটা পোস্ট, প্রতিটি কথোপকথন হয়তো জান্নাতে আমাদের জন্য সুন্দর বাড়ি তৈরি করছে, অথবা আমাদের দূরে ঠেলে দিচ্ছে জাহান্নামের আগুনের দিকে। এটা খুব একটা আমাদের জন্য খুবই বড় একটা লেসন, তাই না? যে আমরা কি চিন্তা করি যে আমাদের প্রতিটা বাক্যাংশ একটা ফুল একটা বাক্যও না, একটা বাক্যের একটা ক্ষুদ্র অংশ, একটা পোস্ট, আমাদের প্রতিটা কথোপকথন আমাদের জন্য আইদার জান্নাতে একটা বাড়ি তৈরি করে ফেলবে, সুবহানাল্লাহ, অথবা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য আসলে অনেক বড় একটা চিন্তার বিষয়। তো এই এপিসোডে আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেক সময় কোনো বড় পাপ না করার জন্য খুব সতর্ক থাকার চেষ্টা করি, তাই না? আমরা হয়তো কোনো বড় পাপ যেন না হয়ে যায়, যেগুলো কবিরা গুনাহ সেগুলো যেন না হয়ে যায়, সে ব্যাপারে হয়তো আমরা অনেকেই খুব সতর্ক। কিন্তু আমরা লক্ষ্য রাখি না যে আমরা আসলে কি বলতেছি। কথা বলার মাধ্যমেও যে আমার গুনাহ হয়ে যাচ্ছে সেটা হয়তো আমরা খেয়ালই করি না। আমরা হয়তো বড় গুনাহগুলোর ব্যাপারে খুব সচেতন, যে বড় যে গুনাহগুলো কবিরা গুনাহ হয়ে যাবে এরকম কাজ আমরা করব না। সেভাবে হয়তো আমরা খুব সচেতন থাকি। কিন্তু আমরা অনেক সূক্ষ্ম কাজগুলো, সেগুলোর ব্যাপারে হয়তো আমরা খেয়ালই করতেছি না। যেমন কথা, আমাদের প্রতিটা কথা, আমাদের প্রতিটা কমেন্টস, আমাদের প্রতিটা চোখ মুখের যে অভিব্যক্তি অন্য সম্পর্কে, সেটাও যে আসলে আমাদেরকে জান্নাত বা জাহান্নামে নিয়ে যেতে পারে সেই ব্যাপারে হয়তো আমাদের কোনো সচেতনতাই নাই, তাই না? তো সেই জন্যই আমাদেরকে গত কয়েকটা এপিসোড ধরেই আসলে বলা হচ্ছে যে আমাদের যে আমল সেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে কিন্তু যাচাই বাছাই হচ্ছে। আমরা অনেক আমলকে, যেটাকে খুব ক্ষুদ্র বা যেটাকে আমরা খুব নেগলেক্ট করতেছি, সেই আমলটাই হয়তো দেখা যাবে সেদিন আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তো সেই জন্যই আমাদেরকে এই পর্বে এসে খুব স্পেসিফিকভাবে সেই কাজগুলো, যেই কাজগুলো আসলে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে অথবা আলহামদুলিল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে, সেই কাজের মধ্যে একটা কাজকে আমাদের সামনে আজকে নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে আমাদের কথা, আমাদের জিহ্বাকে সংযত করা। তো এই পর্বে বলা হচ্ছে, যেটা ডক্টর ওমর সোলাইমান ওনার ভাষাতে উনি যেটা বলতেছেন, তুমি যে কথা বলো, যে পোস্ট টাইপ করো আর কারো ক্ষতি করে যে রসিকতা করো, সেগুলো যখন তুমি তা করো তখন হারিয়ে যায় না। ডক্টর ওমর সোলাইমান বলতেছেন, আমরা যে কথাগুলো বলি বা যে পোস্ট আমরা টাইপ করি অথবা অনেক সময় আমরা যোগ করি, তাই না? আমরা ঠাট্টা করি, সেই ঠাট্টা করতে গিয়ে অনেক সময় আমরা কারো ক্ষতি করে ফেলতেছি। তার ক্ষতিটা সবসময় হয়তো বাহ্যিকভাবে না, কিন্তু তার অন্তরে গভীর ক্ষত তৈরি করতেছে, সে মনে কষ্ট পাচ্ছে। এই যে কাজগুলো আমরা করতেছি এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে না। উনি বলতেছেন আমাদেরকে, উনি শিখাচ্ছেন আমাদেরকে, উনি সতর্ক হতে বলতেছেন যে এই কাজগুলো হারিয়ে যাচ্ছে না, বরং এই কাজগুলো রেকর্ড হচ্ছে। আমরা এর আগে থেকে দেখছি যে আমরা যখন কবরে যাব, আমরা যখন মৃত্যুর ফেরেশতারা আমাদের
যখন আমরা দেখতে পাবো, তখন আমাদের আমলনামা যেটা, সে আমলনামা সংরক্ষণ করে রাখা হবে, তাই না? সেই আমলনামার মধ্যে কিন্তু আমাদের A to Z এভরিথিং, আমাদের প্রতিটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মুহূর্তের সব কিছু কিন্তু সেখানে থাকবে। আমাদের প্রতিটা কথা, পোস্ট, কমেন্টস, কাউকে ঠাট্টা করে কিছু বলা, সমালোচনা করা, ইত্যাদি ইত্যাদি এভরিথিং সেখানে থাকবে। কবরের শাস্তিতে যেসব জিহ্বা একসময় মিথ্যা প্রচার করত, অন্যদের উপহাস করত এবং পরচর্চার ইন্ধন দিত, সেগুলো আযাবের উৎস হয়ে উঠবে। কেউ কেউ নিজের মুখ নিজে ছিঁড়ে ফেলবে, কেউ কেউ নিজের মাংস খাবে। একদিকে যারা তাদের কথার হেফাজত করেছিল তারা সেদিন আকাশে উড়বে, তাদের জিহ্বা জান্নাতে সওয়াবের গাছ রোপণ করবে। এই কথাগুলো আমাদেরকে এই এপিসোডে ডক্টর উম্মুল সুলাইমান বলতেছেন যে বারজাক জীবনে যারা শাস্তি পাবে তাদের একটা বিশাল অংশকে আমরা দেখতে পাবো যে তারা একসময় মিথ্যা প্রচার করত। তাদের যে জিহ্বা, সেই জিহ্বা দিয়ে তারা মিথ্যা প্রচার করত, তারপর অন্যদেরকে উপহাস করত, তারপর পরচর্চা করত, অর্থাৎ গীবত করত অথবা গীবতের ইন্ধন দিত। সেগুলো তাদের জন্য আযাবের উৎস হয়ে উঠবে। এবং সেদিন আমরা দেখতে পাবো যে যারা হয়তো মিথ্যা বলতো তাদেরকে আমরা দেখব নিজের মুখ নিজে ছিঁড়ে ফেলতেছে। তারা একদিকে ছিঁড়ে ফেলতেছে, আরেকদিকে সেই ছিঁড়া মুখটাই দেখব যে সেদিন জোড়া লাগতেছে, আবার সে ছিঁড়ে ফেলতেছে, এক পাশ থেকে এক পাশ, এভাবে সে শুধু ছিঁড়তেই থাকবে। এভাবে আমরা তাকে দেখতে পাবো। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা হাদিস থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে আমাদের কাছে বর্ণনা করে দিয়ে গেছেন যে ওনাকে দেখানো হয়েছে যে বারজাক জীবনে যারা মিথ্যা কথা বলবে তাদের কি পরিণতি হবে, যারা গীবত করবে তাদের কি পরিণত হবে, যারা অন্যকে উপহাস করবে, ছোট করবে, তাদের কি পরিণত হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু হাদিসে আসছে। যেমন যারা গীবত করবে, গীবতের ইন্ধন যোগাবে, তাদেরকে বলা হচ্ছে তারা নিজেদের তারা নিজের মাংস খাবে, তারা নিজের ভাইয়ের মাংস খাবে। এভাবে তাদেরকে ভয়ঙ্কর অবস্থায় দেখা যাবে যে কেউ হয়তো মুখ ছিঁড়ে ফেলতেছে, কেউ হয়তো নিজের মাংস খাচ্ছে, নিজের ভাইয়ের মাংস খাচ্ছে। এরকম বিভিন্ন ভয়ঙ্কর সিচুয়েশনে আমরা তাদেরকে সেদিন দেখতে পাবো। আল্লাহ আমাদেরকে মাফ করুক যেন সেই দলে আমাদেরকে অন্তর্ভুক্ত হইতে না হয়। আবার অপর দিকে বলা হচ্ছে যারা তাদের কথাগুলোকে হেফাজত করবে, এই যে কথা, নিজেকে সংযত রাখা, জিহ্বাকে সংযত রাখা, এটাই হচ্ছে নিজের কথাকে হেফাজত করা। এভাবে পৃথিবীতে যারা হেফাজত করতে পারবে, যারা সতর্ক হয়ে সংযত থাকতে পারবে, তাদেরকে সেদিন আমরা দেখব যে তারা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং তাদের সেই সংযত জিহ্বার কারণেই জান্নাতে তাদের জন্য জান্নাতে সওয়াবের বাগান তৈরি হয়ে যাবে, তাদের জন্য রিওয়ার্ডপূর্ণ বা নিয়ামতপূর্ণ বাগান তৈরি হয়ে যাবে। এই ধারণাগুলোই আমাদেরকে ডক্টর উম্মুল সুলাইমান এই এপিসোডে দেওয়ার চেষ্টা করছেন। তো এই এপিসোডে খুব স্পেসিফিকভাবে, খুব সুনির্দিষ্টভাবে জিহ্বার যে খারাপ ব্যবহার সম্পর্কে কিছু উদাহরণ আমাদেরকে দেওয়া হয়েছে, যে আমরা কিভাবে জিহ্বাটাকে খারাপভাবে ব্যবহার করি, তার কিছু সুস্পষ্ট উদাহরণ আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন অনেকেই বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে তার জিহ্বাকে ব্যবহার করে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, যেখানে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন যে তাদের সাথে উফ শব্দটাও না করতে। তারা আমাদেরকে যেরকম ছোটোকালে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে পরম যত্নে লালন পালন করছেন, তেমনি তাদেরকে যত্ন করতে, তাদের প্রতি রহমা দেখাইতে। সেখানে যখন আমরা তাদেরকে শুধু উফ না, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি আমাদের মুখ দিয়ে, তখন সেটার পরিণতি হবে অত্যন্ত খারাপ। এবং সেটার একটা উদাহরণ হিসাবে এই এপিসোডে বলা হয়েছে যে এক ব্যক্তি যে কিনা তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করত, তার পরিণতি এমন হলো যে মৃত্যুর পরে তার কবর থেকে সবসময় গাধার আওয়াজের মতো শব্দ আসতো। অর্থাৎ তার যে পানিশমেন্টটা সেখানে হচ্ছে, সে সারাক্ষণ আত্মনাদ করতেছে গাধার মতো, এবং সে আত্মনাদটা গাধার চিৎকারের মতো মানুষ শুনতে পেত। সুবহানাল্লাহ, কি পরিণতি, ভয়ঙ্কর পরিণতি তার মার সাথে খারাপ ব্যবহারের জন্য।
তারপর অতিরিক্ত কথা বলা। সাধারণত অতিরিক্ত কথা থেকেই কিন্তু আমরা জিহ্বার মাধ্যমে যে খারাপ আমলগুলো আমরা করি, খারাপ কাজগুলো করি, সেটার মানে সূচনাই কিন্তু অতিরিক্ত কথা বলা থেকে। এখন বর্তমান সময়ে কিন্তু এই অতিরিক্ত কথা বলার যে প্রবণতা আমাদের মধ্যে অতিরিক্ত বেড়ে গেছে। কারণ এখন আমরা সারাক্ষণ আমরা ফোনে কথা বলি, এবং বিভিন্ন যে সুযোগগুলো আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা মানে বিভিন্ন যেমন ধরা যাক হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মেসেঞ্জার, এগুলোতে আমাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বললেও কিন্তু কোনো বিল আসতেছে না, যার দরুন আমরা আননেসেসারি কথা বলেই যাচ্ছি, তাই না? এরকম একটা ব্যাপার, যেটা থেকে আমাদের অনেক আসলে গুনার সূচনা, এবং আমাদের অজান্তে সেই গুণাগুলো আমরা প্রতিনিয়ত করতেছি অতিরিক্ত কথা বলার মাধ্যমে। তারপর এই এপিসোডে উপহাস করার কারণে মানে জিহ্বাকে যে খারাপ ব্যবহারের আরেকটা এক্সাম্পল হচ্ছে কাউকে উপহাস করা, কাউকে নিয়ে ফান করা, জোক করা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসের যে ব্যাপারটা, কাউকে ছোট করার ব্যাপারটা, কারোর কারো সম্পর্কে একটা কিছু ছড়ায় দেওয়ার যে ব্যাপারটা, এগুলো কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে, এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরও ভয়ঙ্কর রকমভাবে বেড়ে গেছে। এরপরে গুপ্তচর বৃত্তি বা স্পাইগিরি করা, যে মানে কারো থেকে একটা কিছু শুনে কারো একটা গোপন কিছু জানলাম, তারপরে সেটা আমি সবাইকে বলে দিলাম বা বলে বেড়াইলাম। তো এই এপিসোডে এই গুপ্তচর বৃত্তির সম্পর্কে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, সেটা আমার কাছে খুবই মনে হচ্ছে যে আমাদের জানা দরকার। তো সেটা হচ্ছে একটা বোনের গল্প বলা হয়েছে, যে বোন যখন মারা গেল, কোনো একজন ব্যক্তির বোন মারা গেল, তো সেই বোন যখন মারা গেল, সেই ব্যক্তি তাকে দাফন করলো। তো দাফন করার সময়, কবর খুঁড়ার সময়, সে সম্ভবত তার খুব প্রয়োজনীয় কোনো একটা জিনিস সেখানে পড়ে গেছে, খেয়াল করে নাই। তো সে কারণেই সে আবার কবরের কাছে গেল, আরেকজন ব্যক্তিকে নিয়ে সে কবরের কাছে গেল, এবং কবর খুঁড়ে সে সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করলো। তখন সে অবাক হয়ে দেখলো যে সে কবরের মধ্যে আগুন জ্বলতেছে। তো তখন সেই ব্যক্তি বাড়ি ফিরে আসলো, তার মাকে জিজ্ঞাসা করলো তার বোন সম্পর্কে। তো তার মা প্রথমে বলতে চায় নাই, বলল যে তোমার বোন মারা গেছে, তাকে নিয়ে কেন কথা বলবা। তারপরে একটা পর্যায়ে তার মা বলল যে সেই বোন, তার এক অভ্যাস ছিল, সে নামাজে বিলম্ব করত, অর্থাৎ দেরি করে নামাজ পড়ত, এবং সেই গুপ্তচর বৃত্তি করত। সে প্রতিবেশীর বাড়ি গিয়ে কান পেতে শুনতো তারা কি বলা বলি করতেছে, এবং সেটা শুনে সে এবার অন্য মানুষের কাছে গিয়ে ঘুরে ঘুরে বলে বেড়াইতো। সে খুব এটা এনজয় করতো। এবং আমরা যদি এখানে খেয়াল করি, এই উদাহরণ যেটা আমাদেরকে দেওয়া হয়েছে, যে গল্পটার মাধ্যমে যে গল্পটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটার মধ্যে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেই বোন যে কিনা বাড়ি বাড়ি ঘুরে মানুষের গোপন কথাগুলো সংগ্রহ করে সবার কাছে ছড়িয়ে বেড়াইতো। এটা তো খুবই খারাপ একটা কাজ, এবং সেই খারাপ কাজটা করতে গিয়ে সম্ভবত সে নামাজেও দেরি করত। অর্থাৎ আমরা দেখতেছি যে আমাদের সময়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমাদের কোনো প্রিপারেশন থাকে না যে আমি এখনই নামাজে দাঁড়াবো। মসজিদে যাদের ক্ষেত্রে মসজিদে যাওয়া, যেমন ছেলেরা মসজিদে যাওয়ার সময় পাচ্ছে না, অথবা আমরা মেয়েরা সময় মতো নামাজ পড়ার সময় পাচ্ছি না। এর একটা বড় কারণই হচ্ছে আমরা বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসের সাথে আমরা যুক্ত হয়ে থাকি। এমনভাবে যুক্ত হয়ে থাকি যে এখন আমি হাতের কাজটা শেষ করে ঠিক আছে নামাজটা পড়বো, আমি ডিলে করতে থাকি। হয়তো আমি বসে বসে সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্টস করতেছি, কোনো কিছু দেখতেছি, এবং সে কারণে আমার নামাজের ওয়াক্ত কিন্তু পার হয়ে যাচ্ছে, বা যে সময় নামাজ পড়াটা আমার উচিত সে সময় না পড়ে আমি দেরি করে পড়তেছি। এবং এটাই তাহলে আমরা দেখি যে বিভিন্ন রকম আননেসেসারি কাজের সাথে জড়িত থাকার কারণেই কিন্তু আসলে নামাজের বিলম্ব ঘটে। তো এটা আমাদের জন্য খুবই একটা বড় লেসন, যে এই বোন যার কবর, তাকে মাত্র দাফন করে আসার পরপরেই সেখানে দেখা গেল যে সেখানে আগুন জ্বলতেছে, অর্থাৎ জাহান্নামের যে আগুন
সেটার শাস্তি তার অলরেডি শুরু হয়ে গেছে তার বারজাক জীবনে, কারণ সে নামাজ বিলম্ব করত এবং সে স্পাইগিরি করে করে কারো পার্সোনাল কথাকে অন্যের কাছে বলে বেড়াতো। এই অভ্যাসটা আমাদের মেয়েদের প্রচণ্ড রকমের বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এটা বুঝার তৌফিক দান করুক এবং এই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করুক। এরপরে হচ্ছে গীবত করা। এটা আরেকটা ভয়ঙ্কর অভ্যাস। বিশেষ করে আমরা মেয়েরাই এই অভ্যাসে বেশি আক্রান্ত, এবং আমাদের বুঝতে হবে যে গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমনভাবে খারাপ কথা বলা যা তারা শুনলে অপছন্দ করত। এবং অনেক সময় আমরা যদি কাউকে বলি যে গীবত করা উচিত না, তখন অনেকেই হয়তো এটা প্রতিবাদ করে বলে এটা তো ট্রু, এটা তো সত্য, আমরা তো সত্য কথাই বলতেছি। আমাদের সেটা বুঝতে হবে যে সেটা সত্য হলেও সেই কথাটা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কথাটা বলার অধিকার আমাদেরকে দেয় নাই। কারণ কি? কারণ সে সেটা শুনলে কষ্ট পাবে, তার মনে কষ্ট আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সেটা করতে মানাই করে দিচ্ছেন, তো কি দরকার সেটা করে আমাদেরকে বারজাক জীবনে জাহান্নামে শাস্তি পাওয়ার পথ তৈরি করার? কোনো কি দরকার আছে আমাদের? এটা হয়তো আমাদের খুব করতে ভালো লাগে, কিন্তু আমাদের সেই নফসকে আমাদের কন্ট্রোল করতে হবে, আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, যেন আমরা গীবত থেকে, পরচর্চা থেকে আমরা সরে আসতে পারি। এছাড়াও আরেকটা খারাপ অভ্যাসের মধ্যে যেটা আমাদের মধ্যে খুব বেশি, সেটা হচ্ছে অপবাদ দেওয়া এবং মিথ্যা কথা বলা। আমরা সহজেই কাউকে অপবাদ দিয়ে ফেলি, কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করি, কাউকে ছোট করে ফেলি। হিংসা এবং ঈর্ষা থেকে, হিংসা থেকে, অহংকার থেকে কাউকে আমরা ছোট করি, তার সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়ে ফেলি। এগুলো ভয়ঙ্কর খারাপ কাজ, এবং এই এপিসোডে এই কাজগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হচ্ছে, এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ অন্য কিছু নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এই জিহ্বার অপব্যবহারই আমাদেরকে এই জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। তো সে কারণে আমাদেরকে সতর্ক হওয়াটা খুবই প্রয়োজন। তো আমরা জানি যে পবিত্র কোরআনে সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে আয়াত নাম্বার 11 এবং 12তে বলতেছেন যে হে ঈমানদারগণ, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়েও উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিশেষে বলতেছেন আমাদের জন্য কিন্তু পথ খোলা আছে। যদি করেও ফেলি এই কাজগুলো, যেটা আমাদের করা উচিত হয় না, উপহাস করা, অন্যকে ছোট করা, অন্যকে মন্দ নামে ডাকা, এগুলো যদি করেও ফেলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তওবা করো। যদি তওবা না করো তাহলে তোমরা আসলেই জালিমের অন্তর্ভুক্ত, তোমরা নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম, আল্লাহ বলতেছেন। আবার 12 নম্বর আয়াতে বলতেছেন হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো। এটা আমাদের একটু খারাপ অভ্যাস যে আমরা সবসময় কুইক মানুষকে জাজ করে ফেলি, তাই না? আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ। তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না, এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণই মনে করো। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে জিহ্বার মাধ্যমে আমরা যেই অন্যায় আমলগুলো করি, খারাপ আমলগুলো করি, সেই আমলগুলোর থেকে আমাদেরকে বিরত হইতে বলতেছেন। প্লাস প্রত্যেকটা আয়াতের শেষেই উনি বলে দিচ্ছেন আমরা যেন তওবা করি। আল্লাহ ইনডিরেক্টলি আসলে বলতেছেন যারা তওবা করে না তারাই তো জালিম। আর তারপরের আয়াতে বলতেছে নিশ্চয়ই আল্লাহ তওবা
গ্রহণকারী, আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা তওবা করে ফিরে আসো। এখনও যদি আমরা সেটা করে থাকি, আমরা এখনও যদি যেটা অতীতে করে ফেলছি বা এখনও কন্টিনিউ করতেছি, সেটা থেকে এখনও পরিত্রাণ পেয়ে ফিরে আসার উপায় কিন্তু আমাদের আছে, আর সেটা হচ্ছে তওবা। তওবা করে আমরা ফিরে আসবো এবং ইনশাল্লাহ আমরা আর সেগুলো কন্টিনিউ করব না। এরপরে আমাদেরকে ডক্টর ওমর সুলাইমান এই এপিসোডের শেষ দিকে যেটা বলতেছেন যে এই যে একটা ধ্বংস, জিহ্বাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে এটা আমাদের জন্য ধ্বংস ডেকে আনে, তাই না? আমাদেরকে এটা জাহান্নামের দিকে নিয়ে যায়। তো এই ধ্বংস থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব? আমাদেরকে তো এনিওয়ে আমাদেরকে রক্ষা পেতেই হবে, না হলে আমাদের জন্য কঠিন বারজাক অপেক্ষা করতেছে, কঠিন পরকাল অপেক্ষা করতেছে। তো সেটার জন্য উনি বলতেছে আমরা যেন সর্বদা জিকিরের মধ্যে থাকি, আল্লাহর স্মরণে থাকি এবং আল্লাহর পুরস্কারের প্রতিশ্রুতি এবং বারজাকে শাস্তির ভয় নিয়ে চিন্তা করি। আমরা যেন গীবতের সমাবেশগুলো এড়িয়ে চলি। উনি এরকম একটা উদাহরণ দেন যে আমি হয়তো কারোর সাথে একটা জায়গায় বসে আছি, সে গীবত করতেছে, তখন আমি যেটা চেষ্টা করব, আমি জিকিরের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করব। আমি তো অবশ্যই যদি সম্ভব হয় আমার পক্ষে আমি তাকে মানা করব, আমি সেই সমাবেশটা এড়িয়ে চলে যাওয়ার কোনো সুযোগ থাকলে সেই সেই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলে আমি সেটা এড়িয়ে যাব, যদি সম্ভব হয় তাকে মানা করব, তাকে থামিয়ে দিব। আর তারপরেও যদি আমরা সেটাও যদি সম্ভব না হয়, তাহলে আমি যেটা করব, আমি নিজেকে বিরত রাখার জন্য আমার অন্তরকে তখন একটা কল্পনার জগতে নিয়ে যাব। আমি চিন্তা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পুরস্কার দিবেন যদি আমার জিহ্বাকে, আমার কানকে আমি সংযত করে এই এই খারাপ জিনিসগুলো বলা এবং শোনার থেকে বিরত থাকতে পারি। এবং আমি সেই সাথে বারজাকের শাস্তির কথা চিন্তা করব যে এটা যদি আমি না করি তাহলে আমার পরিণাম কি হবে। তো এভাবে আমরা নিজেদেরকে এই ধ্বংসর হাত থেকে রক্ষা করার চেষ্টা করব। তবে সবচেয়ে ভালো হয় যারা এ ধরনের, আমরা জানি আমাদের পরিচিতদের মধ্যে যারা এ ধরনের কাজে নিয়োজিত, তাদেরকে অবশ্যই আমরা নসিহা দেওয়ার চেষ্টা করব, অবশ্যই করব। পরিবারের ভিতর থেকে আমাদের এই কাজটা প্রথমে শুরু করতে হবে, যেন আমরা গীবত না করি, সমালোচনা না করি, মিথ্যা না বলি, অপবাদ না দেই, অন্যর প্রতি খারাপ ধারণা পোষণ না করি, অন্যকে ছোট না করি, অন্যকে খারাপ নামে না ডাকি। এ ধরনের ব্যাপারগুলো তো অবশ্যই আমরা পরিবারের ভিতর থেকে প্রথমে শুরু করব। তবে সেই সাথে আমাদেরকে নিজেদেরকে এগুলো থেকে বিরত থাকার জন্য প্রতিনিয়ত জিকিরের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজে আমরা যদি সফল হতে পারি তাহলে যে পুরস্কার দিবেন সেই পুরস্কারের প্রতিশ্রুতির কথা আমাদেরকে মনে করতে হবে। এবং এইটা যদি আমরা না করি তাহলে এই ধ্বংস আমাদেরকে বারজাখে যে শাস্তি এনে দিবে সেই শাস্তির কথা আমাদেরকে চিন্তা করতে হবে। আর এভাবে প্রতিনিয়ত আসলে আমাদেরকে নিজেদেরকে এই ধ্বংস থেকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এভাবে সচেষ্ট থেকে আমাদের জিহ্বাকে সংযত রেখে আমাদেরকে বারজাখে যাওয়ার তৌফিক দান করুন। এবং এই এপিসোডে আমরা যে শাস্তিগুলোর কথা আমরা শুনলাম, সেই শাস্তিগুলোর কথা শুনে আমরা যেন ভয় না পাই। এই শাস্তিগুলোর কথা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার কারণই হচ্ছে আমরা যেন সতর্ক হয়ে আমরা এই কাজগুলো করা থেকে বিরত হয়ে যাই। আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ পরম দয়ালু। আমরা তওবা করে ফিরে আসলে আমাদের জন্য নিশ্চয়ই এই আমলগুলোর জন্য আর কোনো কঠিন শাস্তি থাকবে না বারজাক জীবনে। আমরা যদি তওবা করে ফিরে আসি তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং বারজাক জীবনে আমাদেরকে আর কঠিন শাস্তি পেতে হবে না। তো এটাই ছিল মূলত এই এপিসোডের মূল মেসেজ। আমি যদি কোনো ভুল বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিক। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইছি। আর যা কিছু ভালো বলার তৌফিক আমি আজকে পেয়েছি, যা কিছু ভালো আমি বলতে পেরেছি, সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। তিনি আমাকে তৌফিক দান করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।